বাসায় কিছু তক্তা আনা হয়েছে। তক্তাগুলো ভেজা, রোদে শুকানোর পরে সেগুলো আসবাব বানানোর উপযোগী হবে। সকালের মিষ্টি রোদের হাতছানি পেয়েই ওগুলো বাইরে দিয়ে এসেছি। দুপুর গড়ালে তুলব বলে ভেবেছিলাম, কিন্তু হঠাৎ বৃষ্টির আভাস পাওয়া গেল আকাশে। আস্তে আস্তে চারদিক অন্ধকার হতে লাগলো। বৃষ্টির ফোঁটাও ঝরতে লাগলো টিপ টিপ করে। আম্মু তক্তাগুলো উঠিয়ে ফেলতে বললেন। বেশ কয়েকটা তক্তা ছিল ইয়া মোটা সাইজের। একটা তুলতে গেলেই জীবন শেষ, ঘাম বেরিয়ে আসতো। আমি বেছে বেছে ওগুলো তুলছিলাম, আর ছোট বোন পাতলাগুলো। কাজের ফাঁকে ওকে আমি বললাম, কিরে, সবখানে সমান অধিকার নিবি, মাগার সমান বোঝা নিবি না, এ কেমন বিচার? ছোট বোন হাসি দিয়ে বলল, যাও ভাগো, যারা বলে নারী পুরুষ সমান ওরা আসলে হিজড়া। আমি তো অবাক, হিজড়া কেন? সে বলল, জন্মগতভাবেই ছেলে মেয়ে আলাদা, দেহের গঠন থেকে নিয়ে চিন্তা চেতনা সব কিছুই আলাদা। প্রতিটি সমাজ তাদের আলাদা আলাদা নামে ডাকে। পার্থক্য আছে বলেই তো একজন মেল অন্যজন ফিমেল। কিন্তু লিঙ্গের পার্থক্য যাদের বোঝা যায় না ওদের হিজড়া বলা হয়। ওরা দুজনের বৈশিষ্ট্যই মিলিয়ে ঝিলিয়ে পায়। উত্তরটা হয়তো হেয়ালি মাখা, তবে চিন্তার খোরাক আছে। পরক্ষণে চিন্তা করেছি কথাগুলো। সমানাধিকার নিয়ে চিল্লাচিল্লি করে যারা মুখের ফেনা তুলে ফেলে, তারাও কি এই পার্থক্য অস্বীকার করতে পারবে? আমরা সব ক্ষেত্রেই সমান, এই ধরনের কথাবার্তা প্রায়ই তোমার স্ট্যাটাসে ফুটে ওঠে। বড্ড কষ্ট হয় আমার। নিজের জন্যে না, তোমার এই ছেলে মানুষের জন্যে। তুমি নিজেও জানো দাবিটা মিথ্যে। আমরা সবাই সমান নই। আমাকে যা দেয়া হয়েছে তা তোমার মধ্যে নেই, আর যা তোমার মধ্যে আছে তা আমার নেই। তুমি ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে পারো, আর আমি পেশি শক্তি দিয়ে। তুমি আবেগের জালে মানুষকে বশ করতে পারো, আর আমি প্রভাব খাটিয়ে। তুমি আর আমি এক নই, তোমার আর আমার গঠন এক নয়। দেহ কাঠামো থেকে নিয়ে চিন্তার জগৎ সবটাই ভিন্ন। পদে পদে এই ভিন্নতা ফুটে ওঠে। তুমি রাজেন্দ্র নন্দিনী, গর্ভধারিণী, প্রেম সঞ্চারিণী নারী। অনায়াসে যাহা তুমি পারো, আমি কভু নাহি তাহা পারি। বিশ্ব পারাবারে যত অবিচল মঙ্গল, তব প্রেমে করিয়াছ অথল উজ্জ্বল। বাঁধিয়াছ পুরুষেরে প্রণয়ের ডোরে, মমতাখানি বিলায়েছ আপন করে। তুমি কামিনী, ভামিনী, প্রতিপদর্শিনী, সাহস সঞ্চারিণী নারী। ফারাক সবিস্তর সকল কাজে, ফারাক দেহাবরণ আমাদেরই। তর্কের খাতিরে কিছু সময়ের জন্য মেনে নিলাম আমরা এক। এরপর সমান সমান দায়িত্ব নিয়ে দুজন যুদ্ধে গেলাম। দুটি প্লাটুন এই যুদ্ধে অংশ নিচ্ছে। একটির দায়িত্ব তোমার হাতে, আরেকটি আমার। তুমি কি রণক্ষেত্রে সমান সমান ভূমিকা রাখতে পারবে? যদি বাগড় ধরে বলো পারবো, তো বিজ্ঞান এসে বলবে এই দাবি নিছক বাচ্চামো ছাড়া কিছুই নয়। হিমোগ্লোবিন নামে রক্তের একটি উপাদান আছে যা অক্সিজেন পরিবহনে সহায়তা করে। যার হিমোগ্লোবিন কম তার অক্সিজেন পরিবহন ক্ষমতাও কম। তোমার দেহে হিমোগ্লোবিন আমার চেয়ে কম, তাই অল্পক্ষণ যুদ্ধ করেই তুমি হাঁপিয়ে উঠবে। আমি বেশি সময় ধরে লড়াই চালিয়ে যেতে পারবো। না ঘামলে গরমে দম বন্ধ হয়ে আসতে চাই, ঘামলে কিছুটা শান্তি লাগে। বিজ্ঞান জানিয়ে দিয়েছে তুমি আমার চেয়ে কম ঘামো, তাই গরমের মধ্যে তোমার কষ্ট বেশি হয়। এরপর ধরো ঠান্ডার কথা। ঠান্ডাতেও তুমি আমার চেয়ে বেশি অস্বস্তিতে পড়ো, ফলে মাথা খাটাতে পারো কম। প্রচণ্ড গরম আর ঠান্ডার মধ্যে আমি যেভাবে কাজ চালিয়ে যেতে পারবো, তুমি পারবে না। সিদ্ধান্তহীনতায় ভুগবে, কারণ তোমার শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা এমন। ধরো যুদ্ধটা শুরু হলো ভরা শীতে, একেবারে বাঘ কাঁপা মাঘে।
যুদ্ধ চলাকালীন তুমি যদি সিদ্ধান্তহীনতায় ভুগো কিংবা ঠিকঠাক মাথা খাটাতে না পারো, তবে ব্যাপারটা কত ভয়ঙ্কর হবে চিন্তা করেছ? ধরো কোনো কারণে শত্রুরা আমাদের ওপর জয়ী হয়েছে, ওদের দৌড় খেয়ে পাহাড় বেয়ে ছুটতে হচ্ছে, তখন কিন্তু তুমি পেছনে পড়ে যাবে, কারণ তোমার হিপবোন আর পায়ের গঠন দৌড়ের জন্য উপযোগী নয়। হাঁটু দুটো বারবার ধাক্কা খেয়ে গতি কমিয়ে দেবে, ফলে পুরুষ সৈনিকরা দৌড়ে আগে চলে যাবে, আর কমান্ডার হয়েও তুমি রয়ে যাবে পেছনে। শত্রুবাহিনী যদি এটা নিয়ে হাসাহাসি করে, তবে ব্যাপারটা কি ভালো দেখাবে? তোমাকে একটু আশাহত করি, সমানাধিকার শরীফের তালিম যারা দেয়, ওদের দেশেও কিন্তু নারী সেনাপ্রধান নেই। আমেরিকা কিংবা ব্রিটেনের ইতিহাসে কোনো নারী সেনাপ্রধান হতে পারেনি। নারীবাদী সভ্যতার সূতিকাগারের অবস্থা যদি এই হয়, তো বাদবাকি দেশের কথা নাই বা বললাম। ওরা কেন নারীকে সেনাপ্রধান বানায়নি? উত্তরটা খুবই সোজা। রণাঙ্গনের নেতৃত্ব রমণীর হাতে থাকাটা বড্ড বেমানান। এটা নারীর ক্ষেত্র নয়, পুরুষের। নারীরা সর্বোচ্চ সহযোগী হতে পারে, সেনাপতি না। এই সত্যিটা ওরাও জানে, তাই তো সেনাপ্রধানের দায়িত্ব নারীর হাতে তুলে দেয়নি ইউরোপ। ঠিকই পুরুষদেরকে বাছাই করেছে এই কাজের জন্যে। নারী পুরুষ সব ক্ষেত্রেই সমান, এমন ছেলে ভোলানো গল্প আর কখনো বলো না। বিজ্ঞান খিলখিল করে হাসবে, লজ্জায় মুখ লুকাবে হাজারো গবেষকদের রিসার্চ পেপার। নারী পুরুষ কখনোই সমান না, কি শারীরিক আর কি মানসিক, সব দিক থেকে তারা আলাদা। কিয়ামত হয়ে গেলেও দুজনকে এক করে ফেলা সম্ভব না, এমনকি ট্রান্সজেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেও না। চলো তোমায় অল্প কিছু পার্থক্যের কথা শোনাই। মস্তিষ্ক হচ্ছে মানবদেহের মূল চালিকা শক্তি। এর দ্বারা পুরো দেহ নিয়ন্ত্রিত হয়। গত 10 বছরে বিজ্ঞানী, চিকিৎসক, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীদের পরিচালিত বিভিন্ন গবেষণায় স্পষ্ট হয়ে উঠেছে, পুরুষ ও মহিলাদের মস্তিষ্কে গঠনগত পার্থক্য আছে। আছে তথ্য প্রক্রিয়াজাতকরণ পদ্ধতিরও ভিন্নতা। উপলব্ধি, কল্পনা, স্বভাব ও পারদর্শিতার ক্ষেত্রগুলোও ভিন্ন। শারীরিক কাঠামোর দিক দিয়ে পুরুষরা অধিক শক্তিশালী। শুধু শক্তিশালীই না, তাদের পেশিশক্তিও বেশি। সাধারণভাবে পুরুষদের মস্তিষ্কের ওজন 100 গ্রাম বেশি। মস্তিষ্কের কোষকলার সংখ্যা 4% বেশি। বিপাকীয় পদ্ধতি নারীদের তুলনায় দ্রুত। ফুসফুস আকারে বড়, তাই তারা বেশি বাতাস ধরে রাখতে পারে। পুরুষদের মধ্যকরটিগত লোভ অপেক্ষাকৃত বড়। এই লোভ গণনা সংক্রান্ত কাজ করে থাকে, তাই ছেলেরা গণিত, জ্যামিতিতে পারদর্শী হয়। স্থান সম্পর্কিত ধারণা বেশি থাকায় মানচিত্রের ভাষা সহজে বুঝতে পারে। অপরদিকে লিম্বিক সিস্টেম বা অনুভূতি নিয়ন্ত্রণ সংক্রান্ত অংশ নারীদের গভীর ও বিস্তৃত, তাই তারা আবেগ ও অনুভূতি বিশ্লেষণে, বিস্তৃত মাত্রায় তথ্য সংগ্রহে, তথ্যগুলোর মধ্যে যোগাযোগ তৈরির ক্ষেত্রে অধিক পারদর্শী। সাধারণভাবে বলা যায়, পুরুষরা পদার্থবিদ্যা এবং গণিতে পারদর্শী, আর মহিলারা ভাষাজ্ঞান ও আবেগ অনুভূতির বোঝার ক্ষেত্রে পারদর্শী। অমন করছো কেন? কিছু বলবে? মানসিক দৃঢ়তা নারীর বেশি, এই কথা বলার জন্য মনটা উসখুস করছে? তোমার এই দাবিও মিথ্যে, আগা গোড়াই বানোয়াট। বিজ্ঞান মশাই বলছে, নারীর আবেগ, উচ্ছ্বাস বেশি উথলে ওঠে। তারা দ্রুত অস্থির হয়ে পড়ে। পছন্দনীয় বিষয়ে ও ভয়ের ক্ষেত্রে দ্রুত আবেগ দ্বারা প্রভাবিত হয়। এক্ষেত্রে পুরুষ অধিকতর ঠান্ডা মেজাজের পরিচয় দেয়। নারী স্বাভাবিকভাবেই সৌন্দর্য চর্চা, অলংকার, সাজগোজ ও বিভিন্ন ধরনের ফ্যাশন পছন্দ করে। নারীরা অধিকতর সতর্ক থাকে। তারা বেশি কথা বলে, বেশি ভয় পায়, আনুষ্ঠানিকতা নিয়ে অধিক মাথা ঘামায়। ভাষাজ্ঞান, বিশেষ করে ব্যাকরণ, বানান, বাক্য গঠনে তারা অত্যধিক পারদর্শী।
নারীরা মানুষের সাথে কাজ করতে আগ্রহ পায়, পুরুষরা যন্ত্রের সাথে। নারীরা দ্রুত আবেগতাড়িত হয়। ঋতুকালীন সময়ে নারীদের স্নায়বিক ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। কাজের একাগ্রতা কমে যায় অনেকখানি, কমে যায় শক্তি। আর সন্তান প্রসবকালীন সময়ে তারা মানসিক চাঞ্চল্যে ভোগে, অনুভূতি শক্তি কমে যায়। নারী পুরুষের এই পার্থক্যটা শিশুকাল থেকেই স্পষ্ট হয়ে ওঠে। ছেলে শিশু ঘূর্ণায়মান বস্তু দেখে খুশি হয়, আর মেয়ে শিশু খুশি হয় মানুষের চেহারা দেখে। মেয়ে শিশুকে কথা বা গান দিয়ে সহজেই ভুলিয়ে ফেলা যায়। ভাষা পুরোপুরি বোঝবার আগেই ভাষার আবেগ সে আয়ত্ত করতে পারে। এত কিছুর পরও অফিস আদালতে 50-50 সিট না রাখা হলে গোস্বা করবে? আচ্ছা, রাগ করতে চাও করো, তবে একটু পরে। কথার মধ্যিখানে উঠে যেও না। নির্ঘুম রাত কাটিয়ে কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেছি, ওগুলো একটু শুনে দেখো, অভিমান কমে কিনা। নারী জীবনের একটি স্বাভাবিক ঘটনা হলো মাসিক। প্রতিটি মেয়েই এর মুখোমুখি হয়। এই সময় কিছু উপসর্গ দেখা যায়। খিটখিটে মেজাজ, উদ্বিগ্নতা, রাগ, মাথা ব্যথা, পেট ফাঁপা, হাত পায়ে পানি আসা ইত্যাদি লক্ষণ দেখা যায়। 5 দিন আগে থেকেই এতগুলো উপসর্গ নিয়ে মাসিকের সময় তুমি কি স্বাভাবিক থাকতে পারবে? মেনোপজের পর অবস্থা আরও শোচনীয় হয়ে যায়। জীবন চাকা মোড় নেয় অন্যদিকে। আর গর্ভাবস্থায়? ওই সময় অবস্থা তো আরও করুণ। শেষ দিকে এসে নড়াচড়া করতেও কষ্ট হয়। তখন অন্যের ওপর নির্ভরশীল হওয়া ছাড়া আর উপায় থাকে না। নারীবার তোমাদের হীন প্রতিযোগিতায় নামিয়েছে, আর হাতে তুলে দিয়েছে স্যানিটারি ন্যাপকিন। ব্যাস, এখন দৌড়ও পুরুষদের সাথে, ভাগো প্রাণপণে। আরে, ন্যাপকিন দিয়ে বিশ্ব জয় করা যায় না। ওটা টিস্যুর মতন সুসার কাজ করে। খিটখিটে মেজাজ, উদ্বিগ্নতা, রাগ, মাথা ব্যথা, এসব কি আর ন্যাপকিন দিয়ে কমে? পুরুষের সাথে পাল্লা দিয়ে দৌড়তে এলে নির্ঘাত ব্যথায় কাতর হতে হবে। রেসে জয়ী হওয়ার জন্যে ময়দানে আসতে হবে দাঁত কপাটি করে। দৌড়াতে হবে যন্ত্রণার বোঝা কাঁধে নিয়ে। সমানাধিকারের দৌড়ে যে ধকল যাচ্ছে তোমার উপর দিয়ে, তা তো তুমিই বোঝো। শারীরিক ও মানসিক দিক থেকে অপূরণীয় ক্ষতি হচ্ছে। যে কোনো অঙ্গকে একটু বেশি খাটানো হলে পুরো দেহেই এর প্রভাব পড়ে। তুমি তো পুরো শরীরকেই অস্বাভাবিক কাজ করতে বাধ্য করছো। তোমার দেহ কাঠামো যেসব কাজের জন্য উপযোগী নয়, ওগুলোও করে যাচ্ছ দাঁতে দাঁত লাগিয়ে। এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে ভেবেছ কোনো দিন? প্রতিনিয়ত তোমার দেহে স্ট্রেসের গাঁটটি জমা হচ্ছে। হৃৎপিণ্ডকে অধিক কাজ করতে হচ্ছে। বাড়ছে ব্লাড প্রেশার, হু হু করে বেড়ে যাচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ। বাড়ছে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ সহ স্ট্রোক পর্যন্ত। এসব অসুখের সাধারণ কারণ হলো স্ট্রেস বা ধকল, যেটা তুমি নিজেই গিলে খাচ্ছ। সামান্য স্ট্রেসেও নারীরা কুপোকাত হয়ে যায়। পুরুষের তুলনায় তাদের দেহে প্রভাব পড়ে বেশি। ফলে মাথা ব্যথা, মানসিক রোগ, হার্টের সমস্যা নারীদের বেশি হয়। অফিস আর বাসায় দৌড়দৌড়ি এই স্ট্রেসের মূল কারণ। নারী কর্মকর্তারা পুরুষদের চেয়ে বেশি স্ট্রেসের শিকার হয়। ব্রিটেনের মতো দেশে প্রায় 80% কর্মজীবী নারী স্ট্রেসে ভুগছে। চাকরির ধকলে ঠিক মতন ঘুমোতে পারছে না রাতে। গর্ভবতী নারীদের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। দিন দিন বাড়ছে অটিস্টিক বেবির সংখ্যা। এরপর যদি গোঁ ধরে নিজেকে কষ্ট দিতে চাও তো কার কি? বিড়াল তো ঠেলায় পড়লে গাছে ওঠে, আর তুমি প্রতিদিনই গাছে থাকতে চাও। সারাটাক্ষণ নিজের ওপর অত্যাচার করতে চাও। বিশ্রামের চাহিদাকে দমিয়ে পাল্লা দিতে চাও পুরুষের সাথে। যে জিনিসের দায়িত্ব তোমাকে দেয়া হয়নি, সাধ করে সেটা ঘাড়ে চাপাচ্ছ তুমি। জেদ ধরে নিজেকে পুরুষের সমকক্ষ মনে করতে চাইছ, কিন্তু তোমার শরীর এতে সায় দিচ্ছে না। শরীর চলছে প্রকৃতির নিয়মে।
আর তুমি প্রকৃতির বিরুদ্ধে। একজন সন্তান সম্ভবা নারী কী করে ধকল সামলাতে পারবে? এই সময়টাতে তার বিশ্রাম প্রয়োজন, ভালো খাবার দাবার প্রয়োজন। কিন্তু কে শোনে কার কথা? নারীবাদীরা চাবি মাইরা দিছে সাইরা, আর খুশিতে ঠেলায় নারী জাতি সারাক্ষণ ভন ভন করে ঘুরছে। নারায়ণগঞ্জ থেকে মতিঝিল অফিস করতে যাচ্ছে লোকাল বাসে চড়ে, আর ওদিকে বিকলাঙ্গ শিশু জন্মাচ্ছে, বাড়ছে হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, স্ট্রোক। বাহ, চরমং উন্নয়নম। বোন আমার, নারীবাদীদের পাল্লায় পড়ে নিজের ধ্বংস ডেকে এনো না। নারীত্ব তোমার অলংকার। সন্তান জন্ম দিয়েই তুমি সচল রেখেছ এই পৃথিবী। তোমার গর্ভেই এসেছে খালিদ ইবনু ওয়ালিদ আর সালাহ উদ্দিন আইয়ুবিরা। বিপ্লবীরা তো তোমার আঁচলের নিচেই বেড়ে উঠেছে। একজন বিধবার নিবিড় তত্ত্বাবধানেই ইদ্রিস শাফি ইমাম শাফি হয়েছেন। তুমি তো মহিয়সী গরীয়সী মাতা। অথচ নারীবাদীরা এই বৈশিষ্ট্য ছিনিয়ে নিতে চায় তোমার কাছ থেকে। জন্মগতভাবেই তুমি আর আমি আলাদা, শারীরিক ও মানসিক দক্ষতা আলাদা আলাদা। এগুলো প্রকৃতির দেয়া বৈশিষ্ট্য, ইসলামের ভাষায় আল্লাহ তাআলার দান। এই ভিন্নতার নকশা আঁকা আছে উভয়ের মস্তিষ্কে, কোড করা আছে ডিএনএর দ্বিসূত্র গঠনে। আর এটা এমনভাবে এনকোডেড আছে যে নারীবাদীদের দাঁতওয়ালা ব্রাশ দিয়ে আজীবন ঘষলেও মুছে ফেলা সম্ভব হবে না। যেহেতু আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, সাইকোলজি ভিন্ন, তাই কর্মক্ষেত্রও ভিন্ন হতে হবে। এটাই স্বাভাবিক। কর্মক্ষেত্র এক করে ফেলাটা প্রকৃতির নিয়ম বিরোধী পদক্ষেপ। তোমার কর্মক্ষেত্র হতে হবে তোমার দেহ মননের সাথে সামঞ্জস্যশীল, আর আমারটা আমার সাথে। জোর করে দুজনকে এক করতে চাওয়াটা আত্মঘাতী সিদ্ধান্ত। এর মাসুল দিতে হবে কিশোরী তরুণীদের। সমানাধিকারের মূল্য ঝুলিয়ে নারীদেহের শেষ রক্তবিন্দু শুষে নিচ্ছে পুঁজিপতিরা। জোকের মতো ফুলে ফেঁপে উঠছে দরবেশ বাবারা, আর নারীরা হারাচ্ছেন নারীত্বের গুণ। মাতৃত্বের মতো মহান দায়িত্ব পালনের চেয়েও গার্মেন্টসের হাড়ভাঙা খাটুনি বেশি আরামদায়ক মনে হচ্ছে তাদের কাছে। বোন আমার, পুঁজিবাদী দর্শনে সব কিছু মাপতে যেও না। তুমি মুসলিম, পুঁজিবাদ তোমার স্ট্যান্ডার্ড নয়। পুঁজিবাদের সাথে ইসলামের পার্থক্য আকাশ পাতাল। পুঁজিবাদ আর ইসলামের দৃষ্টিকোণ আলাদা আলাদা। পুঁজিপতিদের দেয়া মানদণ্ডে নিজেকে ভদ্র মহিলা প্রমাণে ব্যতিব্যস্ত হইও না। ওটা গোলকধাঁধার জগৎ। স্বাবলম্বিতার মূল্য দেখিয়ে ভ্যাম্পায়ারের মতো নারীদের রক্ত চুষতে চায় ওরা। পুঁজিবাদ সব কিছু মাপে অর্থ দিয়ে। কে কতটুকু অগ্রসর আর কে পশ্চাৎপদ তার মানদণ্ড হলো মাসিক আয়। উন্নয়নের মানদণ্ড হলো জিডিপি। পতিতা পর্যন্ত সাধুবাদ পায় পুঁজিবাদীদের কাছে, কারণ সে জিডিপিতে অবদান রাখছে। কিন্তু যে নারী পরিবারের জন্য শ্রম দিচ্ছে তার কোনো মূল্য নেই। পুঁজিবাদী ব্যবস্থায় এগুলো মুস্তাহাব পর্যায়ের। ফরজ হলো চাকরি বাকরি করে উপার্জন করা। পরিবারের জন্য কাজ করার চেয়ে গার্মেন্টসে দৈনিক ৮ ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করার দাম বেশি। যে নারী ঘর সামলাচ্ছে, সন্তানকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুলছে, ভবিষ্যৎ প্রজন্মকে চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলছে, পুঁজিবাদের দৃষ্টিতে সে নিষ্কর্মা। বেগম রোকেয়ারা তাকে বলবে অবরোধবাসিনী। পরিবারের জন্য ১৬ ঘন্টা ব্যয় করেও একজন নারী নাকি স্বাবলম্বী হতে পারবে না। সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে যে নারী মাথা ঘামাচ্ছে সেও নাকি নিষ্কর্মা। এমনকি ছেলেমেয়েদের পড়াশোনা শিখিয়ে যে মা কোনো বিনিময় নিচ্ছে না সেও বেকার। যে নারী মহিলাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সে পর্যন্ত বেকার, কারণ জিডিপিতে তার কোনো অবদান নেই। স্বাবলম্বীর তালিকায় নাম ওঠাতে হলে গার্মেন্টসে সে কমপক্ষে ৮ ঘন্টা ডিউটি করতে হবে। গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ১২ ঘন্টা সময় দিতে হবে ক্লিনিকে।
কমসে কম সন্তানকে পিঠে বেঁধে রাস্তার ধারে ইট ভাঙতে হবে। তাহলেই প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় মহিয়সী নারী হিসেবে তার নাম প্রকাশ পাবে। পুরুষের কাঁধে কাঁধ রেখে কাজ করার কারণে সে হয়ে যাবে অতি উঁচু জাতের স্বনির্ভর নারী। হোয়াট আ গ্রেট আইডিয়া! নারীরা ঘরে কাজ করবে, এটা কি পুরুষতান্ত্রিক মনোভাব? নাকি গৃহিণীরা বেকার, নিষ্কর্মা, অর্থনৈতিক উন্নয়নে তাদের কোনো অবদান নেই, এগুলোই পুরুষবাদী চিন্তাভাবনা? আচ্ছা, তুলনা করার সময় আসলে কে প্রাধান্য পায়? যাকে তুলনা করা হয় সে, নাকি যার সাথে তুলনা করা হয় সে? একজন মূর্খ লোকও জানে যার সাথে তুলনা দেওয়া হয় সেই ওপরে থাকে। গোলাপের সাথে কাউকে তুলনা করলে গোলাপেরই সম্মান বাড়ে। চাঁদের সাথে যাকে তুলনা করা হয় তার সম্মান চাঁদের নিচেই থাকে। তুমি যখন পুরুষের সাথে তুলনা করে নিজের উন্নতি প্রগতি মাপছ, তখন আসলে কাকে প্রাধান্য দিচ্ছ? কার কাজকে মানদণ্ড হিসেবে বিবেচনা করছো? আজ সর্বত্র উন্নতির মাপকাঠি ধরা হচ্ছে পুরুষালী কাজকে। পুরুষরা যেসব কাজে অংশ নেয়, নারীরা ওগুলোতে সুযোগ না পেলেই লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলে নারীবাদীরা। ভারী ভারী কলামের ঠেলায় পত্রিকার যেন যান যায় যায় অবস্থা। আসলে নারীবাদীরা কথা বলে পুরুষের ভাষায়, মেল ভ্যালু সিস্টেম দিয়ে বিচার করে নারীকে। তাই তো আপাদমস্তক একজন রত্নগর্ভা মাকেও আমরা কাঠের ঢেঁকি বলে নাক সিটকায় ওরা। ইসলাম জিডিপি দিয়ে সব কিছু বিচার করে না। ইসলামের মাপকাঠি ভিন্ন। সে পুঁজিবাদের মতো কামুক দৃষ্টিভঙ্গি লালন করে না। ইসলামে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। নারী বা পুরুষ হিসেবে জন্ম নেওয়ার মধ্যে কোনো সম্মান নেই, সম্মান আছে তাকওয়ার মধ্যে। যার তাকওয়া যত বেশি, সেই তত বেশি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে সম্পর্কে বলেছেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান। অর্থই ক্ষমতায়নের একমাত্র মাপকাঠি না। প্রত্যেককে তার স্ব কর্মক্ষেত্রে অধিকার পৌঁছে দেওয়াটাই ক্ষমতায়ন। ইসলাম দুজনের ক্ষেত্র আলাদা করে দিয়েছে, আর দুজনের কাজকেই সম্মানিত করেছে। নারী সুলভ কাজ করে নারীরা সম্মানিত, আর পুরুষ সুলভ কাজ করে পুরুষ। ইসলামের দৃষ্টিতে দুজনই স্বাবলম্বী, কেউই বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছে না। আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজিকে বললেন, আল্লাহর রাসূল, নারীদের পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ তাআলা আপনাকে নারী ও পুরুষ সবার কাছেই রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আপনার ওপর ও আপনার প্রতিপালকের উপর আমরা ঈমান এনেছি। আমরা ঘরের কাজকর্ম আঞ্জাম দিই, সন্তান গর্ভে ধারণ করি। বিভিন্ন কারণে আমাদের ওপর পুরুষদের ফজিলত রয়েছে। তারা জামাতের সাথে সালাত আদায় করে, অসুস্থদের দেখতে যায়, জানাজায় অংশগ্রহণ করে, একের পর এক হজ করে। সবচেয়ে বড় ফজিলতের ব্যাপার হলো তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে। তো আমরা কিভাবে তাদের মতো ফজিলত ও সওয়াব লাভ করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলা সাহাবীর কথা শুনে বেশ খুশি হলেন। বললেন, তুমি আমার কথা ভালোভাবে অনুধাবন করো এবং অন্যান্য মহিলাকে এ কথা জানিয়ে দাও। স্বামীর সাথে সদাচরণ করা, তার সন্তুষ্টি কামনা করা ও তার পছন্দনীয় কাজ করা পুরুষদের ওইসব আমলের সমান সওয়াব ও মর্যাদা রাখে। সুবহানাল্লাহ! যুদ্ধের ময়দানে লড়াই করার সওয়াব একজন নারী ঘরে বসেই পাবে। কাখ ভরে তাকে ছুটতে হবে না কারখানার দিকে। উদয়স্ত লেবারগিরি করে গলদঘর্ম হয়ে বাড়ি ফিরতে হবে না। গাধার খাটুনি খাটতে হবে না পুরুষদের মতো, বরং নারীসুলভ কাজই তাকে অফুরন্ত সওয়াব এনে দেবে। একান্ত বাধ্য হওয়া ছাড়া নারী কখনোই জীবিকার জন্য খাটাখাটনি করবে না, কেননা রিজিক অন্বেষণের জিম্মাদারি পুরুষের, নারীর নয়। জীবিকার খোঁজে পুরুষ জান প্রাণ দিয়ে লড়বে,
কালঘাম ছোটাবে, হাড়ভাঙা পরিশ্রম করবে। আর নারী মমতার বাঁধনে আগলে রাখবে পুরো পরিবারকে। এইটাই দুজনের জিম্মাদারি। এর জন্যে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্যে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। দীর্ঘ সময় ধরে ক্লান্তিকর পরীক্ষা দিতে হয় নারীকে। পাহাড়সম ধৈর্যের মাধ্যমে একজন মাই এই পরীক্ষায় সফল হন। এত কিছুর পরও জীবিকার দায়িত্ব চাপিয়ে দিয়ে তার কোমর ভেঙে ফেলাটা ইসলাম পছন্দ করে না। তাই জীবন জীবিকা, যুদ্ধ, জামাতে সালাত আদায় এসব ক্ষেত্রে পুরুষের মতো কড়াকড়ি আরোপ করেনি তার উপর। ঘর ও বাইরের দায়িত্ব চাপিয়ে দিয়ে পুঁজিবাদের মতো দ্বিগুণ কাজ আদায় করিয়ে নেওয়ার পক্ষপাতী ইসলাম নয়। পুঁজিবাদ তোমাদেরকে দিয়ে নারী সুলভ কাজগুলোও করাচ্ছে, অন্যদিকে স্বনির্ভরতার সিরিজ দিয়ে শেষ রক্তবিন্দুটুকুও শুষে নিচ্ছে, কেড়ে নিচ্ছে প্রকৃতির দেয়া স্বভাবসুলভ বৈশিষ্ট্য। ওদিকে আবার সন্তানদের ভবিষ্যৎ মিলিয়ে যাচ্ছে নিকষ কালো আধারে। একজন মা যখন বাবার সাথে পাল্লা দিয়ে কাজ করতে চলে যাবে, তখন সন্তানের দেখাশোনা কে করবে? কাজের বুয়া আর বাজারি দুধে কি শিশুর সুষ্ঠু বিকাশ হবে? শারীরিক ও মানসিকভাবে একটি শিশু কি পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে? বাচ্চারা দুধের জন্যে সম্পূর্ণভাবে মায়ের ওপর নির্ভরশীল। 6 মাস পর্যন্ত মায়ের দুধই হলো শিশুর একমাত্র খাদ্য। এই দুধে থাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি, ভিটামিন, প্রোটিন এবং ফ্যাট, যা কিনা শিশুর বিকাশে সহায়তা করে। অ্যান্টিবডি সরবরাহ করার মাধ্যমে ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শিশুকে শক্তিশালী করে তোলে। যেসব শিশুরা মায়ের দুধ খেয়ে বেড়ে ওঠে, ওদের অ্যাজমা, অ্যালার্জি, ডায়রিয়া কম হয়। মায়ের দুধ আর যত্নের বিকল্প কিছু নেই। মায়ের বিকল্প কেবল মা। যেসব মা তার সন্তানকে কম সময় দেয়, তাদের সন্তান অযোগ্য ব্যক্তি হিসেবে বেড়ে ওঠে। রাগ, জেদ ও আগ্রাসী মনোভাব ওদের মধ্যে বেশি থাকে। জিডিপিতে অবদান রাখতে গিয়ে একটা অপদার্থ প্রজন্ম রেখে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। পুরো মানবজাতির জন্যে এটা অভিশাপ। নারীর ক্যারিয়ার হলো স্বামী, সন্তান, পরিবার। এর মাধ্যমেই সে পৌঁছে যাবে জান্নাতের উঁচু স্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, রমাদানে সাওম রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তাকে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা হয় সে দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো। গর্ভধারণ থেকে নিয়ে সন্তান প্রসব, মানবজাতির ধারা টিকিয়ে রাখতে হলে এগুলোর কোনো বিকল্প নেই। এসব তো কেবল নারীরাই পারে। পুরুষরা আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে যা অর্জন করবে, নারীরা এগুলোর মাধ্যমেই সমান নেকি পাবে। এমনকি বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো নারী যদি মারা যায়, তো সে শহীদের মর্যাদা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব ও মাতৃত্বের দায়িত্ব পালন পর্যন্ত একজন নারীর মর্যাদা ও সওয়াব মুরাবিত ব্যক্তির মতো, যে কিনা আল্লাহর রাস্তায় পাহারারত। যদি সে এই অবস্থায় মারা যায়, তবে তার জন্য রয়েছে শহীদের সওয়াব। ইসলাম সুযোগ দিয়েছে তোমাকে, কম কাজ করেও বেশি সম্মান অর্জনের পথ দেখিয়ে দিয়েছে। পুরুষালী কাজকে সম্মানের মানদণ্ড বানায়নি পুঁজিবাদদের মতো। রিজিক অন্বেষণের দায়িত্ব চাপিয়ে দেয়নি তোমার কাঁধে। তবে অযথা কেন দায়িত্বের বোঝা ভারী করবে? বোন আমার, তোমার হাত ধরেই সংসারের গাঁথুনি মজবুত হয়। তুমি বুনতে পারো মমতার নকশি কাঁথা। তোমার অনুপ্রেরণা পেয়েই পুরুষরা বিশ্ব জয় করে। সন্তান সন্ততি তোমার স্পর্শে আলোকিত মানুষ হয়ে ওঠে। তো এইখানে কেন কৃতিত্ব দেখাবে না? কেন তুমি ভালো মা হবার পেছনে সময় দেবে না? কেন ভালো স্ত্রী হয়ে জান্নাতের মর্যাদা বুলন্দ করবে না? কেন সন্তানকে মমতার আদরে ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তুলবে না?
কেন পুরুষের সাথে পাল্লা দিয়ে রাত বিরেতে কাজ করতে হবে তোমাকে? তোমার দক্ষতা কি বসের সামনেই প্রমাণ করতে হবে? কর্পোরেট অফিসে নিজের কৃতিত্ব জাহির না করলে নারীত্বের বুঝি খুব অপমান হবে? পুরুষের সাথে পাল্লা দিতে গিয়ে চরম মাশুল দিচ্ছে নারীরা, জায়গায় জায়গায় ধর্ষিত হচ্ছে। কেবল চাকরিজীবী নারী নয়, স্কুল, কলেজ, এমনকি ভার্সিটি পড়ুয়া নারীরাও প্রতিদিন ধর্ষণের কবলে পড়ছে। শুধু যদি যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানটা তোমায় দেখাই, তাতেই বোধ করি মাথা ঘুরিয়ে যাবার জো হবে। প্রতি 5 জনের মধ্যে একজন নারী ধর্ষিত হয় ওখানে। পরিসংখ্যান বলছে 1/4 ধর্ষিতা নারীর বয়স 10 বছরের নিচে। প্রায় 42% নারী জানিয়েছে যে 18 বছর হবার আগেই তারা একবার করে ধর্ষিত হয়েছে। প্রতি 73 সেকেন্ডে কেউ না কেউ যৌন সহিংসতার শিকার হচ্ছে আমেরিকায়, যাদের বেশিরভাগের বয়স 12 থেকে 24-এর মধ্যে। বোন আমার, ওদের কথায় বিভ্রান্ত হয়ে নিজের ধ্বংস ডেকে এনো না। সমানাধিকার তো কেবল একটি মুখোশ। এ মুখোশ পরে দাজ্জালি এজেন্ডা বাস্তবায়নের জন্য এগোচ্ছে ওরা। ফেমিনিজমের মাধ্যমে পুরুষ বর্জিত সমাজ গঠনের পাঁয়তারা চালাচ্ছে। লেসবিয়ানিজমের দিকে ডাকছে কিশোরী তরুণীদের। পুরুষকে নারীর প্রতিদ্বন্দ্বী বানানোটাই ওদের মূল লক্ষ্য। সেক্স ওয়ারের মাধ্যমে ওরা একজনকে অন্যের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চায়, অথচ নারী পুরুষ একে অন্যের পরিপূরক। দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া মিলেই মহাবিশ্ব গঠিত হয়েছে। ক্ষুদ্র একটি রাসায়নিক যৌগও যদি গঠন করতে চাও, তো সেখানে কাউকে দাতা হতে হবে, কাউকে গ্রহীতা। কেউ ইলেকট্রন দান করে পজিটিভ আয়নে পরিচিত হবে, কেউ গ্রহণ করে নেগেটিভ। তারপর একে অন্যের উপর ক্রিয়া করে একটি স্থিতিশীল যৌগ গঠন করবে। হাল চালাতে গেলে জমিকে অবশ্যই লাঙলের চেয়ে নমনীয় হতে হবে, নয়তো ফসল ফলানো অসম্ভব হয়ে পড়বে। মহাবিশ্ব টিকিয়ে রাখতে হলে ক্রিয়া প্রতিক্রিয়াকে স্বাভাবিক মনে করতে হবে। কখনো নারী ক্রিয়া করবে, পুরুষ সে ক্রিয়া সহ্য করবে। আবার কখনো পুরুষ ক্রিয়া করবে, নারী সে ক্রিয়া গ্রহণ করবে। এভাবেই টিকে থাকবে নিখিল জাহান। এটাই স্রষ্টার নিয়ম, বিজ্ঞানের ভাষায় প্রকৃতির নিয়ম। এই নিয়মের বাইরে গিয়ে দুজন যদি সব ক্ষেত্রে ক্রিয়া করতে চাও, তবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। ধরার বুকে আমরা একে অন্যের সহযোগী, সেই পরিচয় মুছে দিয়ে দুজনকে করে তোলা হচ্ছে প্রতিযোগী। প্রতিদ্বন্দ্বিতা করলে ধরিত্রী কখনো স্থিতিশীল হবে না। সাজানো গোছানো এই ধরনের রূপটাই পাল্টে যাবে। আচ্ছা, তোমার দৈহিক গঠন কি অধিক পরিশ্রমের জন্য উপযোগী? কায়িক শ্রম তোমার জন্যে মোটে উপযোগী না। প্রকৃতি তোমাদের সেই যোগ্যতা দেয়নি। অত্যাধিক শ্রম নারীদের বন্ধ্যা করে ফেলে, কমিয়ে দেয় ডিম্বাণুর সংখ্যা। স্বাভাবিকের চেয়ে প্রায় 10 গুণ ডিম্বাণু কমে যায়। আমেরিকান সিভিলিয়ান নারীদের চেয়ে সেনাবাহিনীর নারী সৈন্যরা 3 গুণ বেশি বন্ধ্যাত্বে ভুগছে। দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার নারী সেনাদের মাসিক বন্ধ হয়ে আছে। ওদিকে আবার সাহসী নারীরা নিজেদের অদেখাকে দেখাতে গিয়ে জীবনের 12টা বাজিয়ে ফেলছে। জরায়ু ক্যান্সার, এইডস, পেলভিক পেন, ব্রেইনে আঘাতসহ শেষমেশ খদ্রের হাতে জীবন বিসর্জন দিয়ে বীরাঙ্গনার তালিকায় নাম লেখাচ্ছে পতিতারা। বাহ, মচৎকার! এগিয়ে যাও হে উন্মাদ ভগিনী, তোমায় লাল সালাম। মনে রেখো, নারীসুলভ বৈশিষ্ট্য আগলে রাখাটাই নারী জাতির সার্থকতা। জোর করে অন্যের মতো হতে গেলে স্বকীয়তা নষ্ট হয়। হার্মাফ্রোডাইট হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। পুরুষ হতে চাওয়া নারীর জন্যে অপমানজনক। এর মাধ্যমে প্রমাণিত হয় নারীত্ব নিয়ে নারীরা হীনমন্যতায় ভোগে। কিন্তু সত্যিকারের বীরাঙ্গনা কখনোই হীনমন্যতায় ভোগে না। নিজের স্বকীয়তা বিকিয়ে দেয় না ক্যারিয়ারের পদতলে। সে মাথা উঁচু করে বলে, আমি নারী। এখন তুমি বলতে পারো, তবে কি আমি কিছুই করব না? ঘরে বসে বসে চিরকাল কাটিয়ে দেব?
অজ্ঞতার অন্ধকারে সাঁতরে বেড়ানোর জন্যে আপনি আমায় অনুপ্রেরণা দিচ্ছেন? এই তো দিলে আমার সব কথা শেষ করে। আমি কি তাই বলেছি নাকি? ইসলাম কখনোই তোমাকে মূর্খ দেখতে চায় না। কি নারী কি পুরুষ, সবার আবশ্যিক দায়িত্ব হল দ্বীনের জ্ঞান অর্জন করা। ঈমানের মৌলিক বিষয় ও অত্যাবশ্যকীয় মাসআলা মাসাইল জানা সবার উপরেই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি জ্ঞান শিক্ষা করা প্রত্যেক নর নারীর ওপর ফরজ। ইসলাম জ্ঞান শিক্ষাকে যতটা গুরুত্ব দিয়েছে আর কোনো মতাদর্শই তা দেয়নি। নারী পুরুষ সবার জন্যেই তা আবশ্যিক দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্যে একটি বিশেষ দিন ধার্য করে দিয়েছিলেন। ওই দিনে মহিলারা নানান বিষয়ের সমাধান জেনে নিত নবীজির কাছ থেকে। এরপর এসো দুনিয়া বিজ্ঞানের কথা বলি, সেটাও তুমি অর্জন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, সৃষ্টির নানা বৈচিত্র্যের মধ্যে আল্লাহ তাআলার কুদরত খুঁজে বের করা, এগুলো প্রশংসনীয় কাজ। আসমান জমিনের মহাবিস্ময় তালাশ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উৎসাহ দিয়েছেন। যে সমস্ত বুদ্ধিমান লোক উঠতে বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহর স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর গঠন নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের জন্য রয়েছে বহুতর নিদর্শন। তারা আপনা আপনি বলে ওঠে, আমাদের রব, এসব তুমি অনর্থক ও উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করনি। বাজে ও নিরর্থক কাজ করার থেকে তুমি পবিত্র ও মুক্ত। কাজেই হে প্রভু, জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করো। জ্ঞান আহরণকারীদের জন্য রয়েছে বিশাল সওয়াব। জ্ঞান অন্বেষণকারীর পথে ফেরেশতারা রহমতের ডানা বিছিয়ে দেয়। আসমান ও জমিনের নানান সৃষ্টিজীব জ্ঞানের জন্য ক্ষমা প্রার্থনা করে। এমনকি জলের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে তাদের জন্যে। পূর্ণিমা রাতে নক্ষত্রের ওপর চাঁদের মর্যাদা যেমন, সাধারণ মানুষদের ওপর জ্ঞানীদের মর্যাদাও ঠিক তেমন। জ্ঞানার্জনকে কোথায় অবজ্ঞা করল ইসলাম? কে তোমাকে অজ্ঞতার অন্ধকারে ঠেলে দিতে চাইছে? বোন আমার, হাতের কাজ শেষ করে ফেসবুক না গুটিয়ে বই নিয়ে বসে যাও, পড়ো, জ্ঞান অর্জন করো। ইসলামকে সবসময় পাশেই পাবে। তবে পড়ার অজুহাত দেখিয়ে পুরুষের সাথে ঢলাঢলি করার রেওয়াজটা বাদ দিতে হবে। জ্ঞান অর্জনের জন্য এমন প্রতিষ্ঠানে যেতে হবে যেটা তোমার জন্যে নিরাপদ, যেখানে তুমি আল্লাহর বিধান মেনে জ্ঞান অর্জন করতে পারবে। জ্ঞান অর্জন করাটা আল্লাহর নির্দেশ, আবার পর্দার বিধান মান্য করাটাও আল্লাহর নির্দেশ। তবে তুমি যদি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর মতো পর্দা সহকারে শিক্ষা দিতে চাও, তবে তাতে কারো আপত্তি নেই। তবে পর্দার বিধান অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে, এটা মৌলিক ফরজ। এই বিধান অবজ্ঞা করে জ্ঞান শিক্ষা কিংবা বিতরণ কোনোটাই করতে পারবে না। এ তো গেল জ্ঞানের বিষয়। এবার অন্য বিষয়ে বলি। ধরো তোমার কাছে অনেক টাকা জমে আছে, ওগুলো তুমি কাজে লাগাতে চাও। তো ঘরে বসেই সেই টাকা বিনিয়োগ করে উদ্যোক্তা হতে পারবে। স্বামীর ব্যবসায় অংশীদার হতে পারবে সেই টাকা দিয়ে, সমস্যা নেই কোনো। এখানেই শেষ না, আরও বলি শোনো। এমন কিছু ক্ষেত্র আছে যেখানে নারীর উপস্থিতি আবশ্যক। যেমন ধরো প্রসবকালীন সময়ে অস্ত্রোপচারের কথা। কোনো নারীর যদি সিজারিয়ান অপারেশন হয়, তবে সেটা কে করবে? অবশ্যই কোনো মহিলা ডাক্তার। সাহায্যকারী কে থাকবে? অবশ্যই কোনো মহিলা নার্স। এই উদ্দেশ্যে যদি অস্ত্রোপচার বিদ্যার জ্ঞান অর্জন করে, সে অবশ্যই সওয়াব পাবে। মেয়েলি নানান সমস্যার সমাধান দিতে পারার কলাকৌশল শেখাটা অবশ্যই জরুরি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও প্রাথমিক চিকিৎসা সেবার জ্ঞান রাখতেন। রাফিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধাহত সাহাবীদের সেবায় নিয়োজিত ছিলেন। বেশ দক্ষ নার্স ছিলেন তিনি। তাহলে বলো তো, ইসলাম কিভাবে তোমার পায়ে শেকল দিয়ে দিল? এই মিথ্যা কথা শিখেছ কার কাছ থেকে?
নারীবাদী পেজের লেখাগুলো বোধহয় মাথাটা বিগড়ে দিয়েছে তোমার। ওদের ফাঁকা বলি শুনেই তুমি ইসলামের উপর বিরূপ ধারণা করে বসবে? এটা কি কোনো বুদ্ধিমতী নারীর কাজ? রোকেয়া রচনাবলী কিংবা উইমেন চ্যাপ্টারের কলাম পড়ে ইসলাম শিখতে যেও না। কুরআন হাদিস পড়ো, ওহির জ্ঞান অর্জন করো, আলিমদের লেকচার শুনো, তাহলে নিজেই সত্যিটা বুঝতে পারবে। আল্লাহর বিধানের মধ্যে থেকে তুমি অনেক কিছু করতে পারবে। হালালের সীমানা তোমার জন্যে চিরকাল উন্মুক্ত। এ সীমার ভেতরে তুমি যত দূর চাও হাঁটতে পারবে, সমস্যা নেই, কেউ বাধা দেবে না। তবে পুরুষের কাঁধে কাঁধ রেখে জিডিপিতে অবদান রাখার ভূত মাথা থেকে নামাতে হবে। ওটার অনুমোদন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দিতে পারে না। তুমি নারীর কাঁধে কাঁধ রাখো, নারীসুলভ কাজগুলো মন প্রাণ দিয়ে করো, ব্যাস এটাই তোমার সীমা। ভুলেও পুঁজিপতিদের পাতানো ফাঁদে পা দিয়ে নিজের সর্বনাশ ডেকে এনো না।